আমি তোমায় একটা কথা পরিষ্কারভাবে বলছি, তুমি যদি আমায় এই ধরনের কথা দ্বিতীয়বার বলো তাহলে কিন্তু তোমার বাবা মাকে জানাতে বাধ্য হব। আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। জাস্ট স্টপ ইউর মাউথ। কি ভাবো নিজেকে? কত বয়স তোমার যে ভালোবাসার কথা বলছ? আমি জানি এগুলো বলা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আজ যদি এগুলো না বলতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। দেখো প্রিয়া, আমি তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমায় ভালোবাসি না। আর এসব কথা কখনো মাথাতে আনিওনি, তুমি আমার ছাত্রী। এমনিতেও ক্লাস 1-2 এর পর আমি আর পড়াই না, তাও অনেকে নোট নিতে আসে আমার কাছে, কিন্তু তুমি কখনো আমার বাড়িতে আর আসবে না। এখন যাও। স্যার, বললাম না যাও। কিরে মুন, পড়তে যাবি না নাকি? মায়ের কথায় অতীত থেকে বর্তমানে ফেরত এলো মুন মানে প্রিয়া। হ্যাঁ, এই তো বেরোচ্ছি। নে, এবার দেরি হয়ে যাবে, আর যদিও যেখানে যাচ্ছিস ওটা তোর চেনা জায়গা। খুব চেনা, বল প্রিয়া, তারপর মনে মনে ভাবতে লাগল। আমি যদিও বলেছিলাম আপনার বাড়িতে আর কখনো যাব না, তাও যেতে হচ্ছে, কি করব বলুন তো? সৌগত স্যার তো বেছে বেছে আপনার বাড়িটাই পেল। কি রে, বেরিয়ে পড় এবার। আসছি মা, বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল প্রিয়া। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল প্রিয়ার সেই চেনা জায়গাটায় যেখানে সে 2 বছর আগে পর্যন্ত পড়তে আসত। গেট পেরিয়ে ভেতরে ঢুকল প্রিয়া। বাড়িটা অনেকটাই পাল্টে গেছে, একতলা বাড়ির জায়গায় 3তলা ঝকঝকে বাড়ি। আর হবে নাই বা কেন? হাইস্কুলের ভূগোলের টিচারের বাড়ি এরকমই হওয়া উচিত, কিন্তু সৌগত স্যার পড়াবেন কোথায়? সেই ঘরটাতে যেখানে বসার জায়গা কম আর বই বেশি। তাও কাউকে একটা জিজ্ঞেস করে নিলে। আরে ওই তো অহনাদি দেবপ্রতিম স্যার এর বোন। বলছি সৌগত স্যার কোন ঘরে পড়াচ্ছেন? কি বলছ? আচ্ছা আচ্ছা, সৌগত স্যার মানে যিনি আজকে এখানে পড়ানোর কোচিং খুলছেন। হ্যাঁ হ্যাঁ, উনি তো ওই যে 3তলার ছাদে একটা ঘর আছে ওখানেই পড়াচ্ছেন, অনেকক্ষণ হলো শুরু করেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার আজ একটু লেট হয়ে গেছে, আমি যাই, বলেই সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রিয়া। মেয়েটাকে দেখে চেনা চেনা লাগল। আচ্ছা, এই মেয়েটা দাদার কাছে পড়তে আসত না? স্যার, আসব। আরে প্রিয়া ম্যাডাম যে, আসুন আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। স্যার? কি স্যার, আমি কিছু ভুল বললাম কি? আর প্রিয়া, এটা তো তোর চেনা জায়গা, তোর বাড়ি থেকে মাত্র মিনিট 15, তাও এত লেট? না মানে ওই। থাক, আর সাফাই দিতে হবে না। নে বস আর বই খোল। স্যারের কথায় প্রিয়া বসল। সৌগত স্যার ছাত্রছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়, কলেজে পড়ান ইংলিশ নিয়ে, বয়স 30-এর মতো। আর এই যে কোচিংটা উনি করাচ্ছেন এটা ওনার প্রিয় ব্যাচ, ইংলিশ অনার্সের 2nd ইয়ারের ব্যাচ। এর আগে উনি অন্য একটা জায়গায় পড়াতেন, কিন্তু সেই বাড়িটায় সমস্যা হওয়ার জন্য এখানে পড়াচ্ছেন। এখন ভাবার বিষয় হল এই বাড়ির সঙ্গে প্রিয়ার কি সম্পর্ক। কিছুক্ষণ পর প্রিয়া বলল, স্যার আমার মুখস্থ হয়ে গেছে, আমি লিখি তাহলে? হ্যাঁ, শুধু তুই নয়, বাকিরাও লিখতে শুরু কর। স্যারের কথা মতোই সবাই লিখতে শুরু করল। প্রিয়া খুব মন দিয়ে লিখছিল। হঠাৎ একটা চেনা গলার আওয়াজে মুখ তুলে তাকাল। সৌগতদা, আসছি একটু। আরে আরে প্রতিম যে, SOS। আপনার এই ঘরে পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? তুমি আমায় দরকারের সময় এভাবে হেল্প করলে, যাই হোক তোমার স্কুল আছে তো আজ? হ্যাঁ আছে। বাহ, তবে শুনলাম আমায় ব্যাচের এই ছাত্রী মানে প্রিয়া তোমার কাছে আগে পড়ত? পড়ত বোধহয়, ঠিক মনে নেই, আসলে সব ছাত্রছাত্রীকে ওইভাবে মনে রাখা সম্ভব নয়। প্রিয়া মুখ নামিয়ে আবার লিখতে শুরু করল। এই 2 বছরে একটুও পাল্টায়নি, একইরকম দেখতে, সেই দুটো উজ্জ্বল চোখ, সেই মিষ্টি হাসি। বলো, কি ছাত্রীর নাম মনে নেই? না সৌগতদা, তা বলিনি, আসলে যারা পড়াশোনা করে তাদের মনে রাখা সম্ভব, কিন্তু যারা পড়াশোনা ছেড়ে অন্যদিকে মন দেয় তাদের কি আদেও মনে থাকে? তাই নাকি? কি প্রিয়া, তুমি যে পড়াশোনা ছাড়া অন্যদিকে মন দাও তা তো জানা ছিল না। না মানে স্যার, আমার লেখা হয়ে গেছে। দাও, জমা দাও। প্রিয়া খাতাটা বাড়িয়ে স্যারের দিকে দিল। সৌগত কিছুক্ষণ খাতাটার দিকে দেখল, তারপর বলল, এই যে প্রতিম, দেখো কত ভালো লিখেছে, ওর সামনেই বলছি, ও কিন্তু আমার ব্যাচের বেস্ট স্টুডেন্ট। ও তাই নাকি? ভালো। আমি এলাম সৌগতদা, আমার কাজ আছে একটু। আচ্ছা আচ্ছা, আয়। সবার অলক্ষ্যে প্রিয়ার চোখ বেয়ে জল পড়ল। এভাবে বলতে পারল? প্রিয়া পড়াশোনা না করে অন্যদিকে মন দিত, একথাটা বলতে পারল? পড়া শেষ হয়ে যাওয়ার পর সবাই নিচে নেমে গেল। প্রিয়া উঠতে গেলে স্যার বলল, এই যে তুমি কোথায় যাচ্ছ?
কেন স্যার, ছুটি হয়ে গেল তো? সবার ছুটি হয়ে গেলেও তোমার হয়নি, তুমি দেরি করে এসেছ, তাই বসে বসে এই নোটসগুলো লেখো। স্যার, বেশি না বকে লেখা শুরু করে দে। আমি আসি, তোর লেখা হলে চলে যাস বলে সৌগত বেরিয়ে গেল। প্রিয়া মুখটা বেজার করে লিখতে শুরু করল। লিখতে লিখতে কিছুক্ষণ আগের তার বলা কথাগুলো ভাবছিল। এমন সময় কেউ একটা ঘরে ঢুকল। প্রিয়া মুখ তুলে দেখল তিনি এসেছেন এবং বইয়ের তাক থেকে বই নিচ্ছেন। প্রিয়া আবার লিখতে শুরু করল। তা তুমি কি স্যারের স্পেশাল স্টুডেন্ট? প্রিয়া খুব অবাক হয়ে বলল। মানে না, সবাই তো চলে গেল। তুমি এখনো বসে আছো? আসলে আমি দেরি করে এসেছি তো তাই। বুঝলাম বলে বেরিয়ে গেল। প্রিয়া সেই একইভাবে অবাক হয়ে বসে রইল। রাতে ঘরে পড়ার টেবিলে বসে পড়ছিল প্রিয়া, তবে আজ কিছুতেই পড়ায় মন বলছিল না। সকালের ঘটনা ভাবছিল, আবার প্রিয়াকে সেই বাড়িটায় সপ্তাহে 2 দিন করে পড়তে যেতে হবে, যে বাড়িতে 2 বছর আগেও যেত। আবার সেই দুটো উজ্জ্বল চোখগুলো দেখবে, তবে এবারে আর কিছুতেই দুর্বল হবে না প্রিয়া। 2 বছর ধরে যে অনুভূতিগুলো মনের মধ্যে চাপা দিয়ে রেখেছে তার প্রকাশ কিছুতেই করবে না। ধারাবাহিক গল্প প্রেমে পড়া বারণ, প্রথম পর্ব তো, তাই অতটা গুছিয়ে বলতে পারছি কি না জানি না, তাও জানাতে ভুলবেন না কেমন লাগলো। কমেন্টে জানান কেমন লাগলো এই দুটো নতুন চরিত্র। যদিও এই পর্বে গল্পের নায়িকাকে বেশি পাওয়া গেছে, পরের পর্বে নায়ক সম্বন্ধে জানতে চাইলে নায়ক লিখে কমেন্ট করুন।